একটা দেশের আইনি নিরাপত্তার কথা বললে প্রথমেই যে বাহিনীর কথা আসে সে বাহিনীর নাম হচ্ছে পুলিশ। এই পুলিশ বাহিনী প্রতিটা দেশের জন্য অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। একটা দেশের শান্তি বজায় রাখা থেকে শুরু করে দেশের নিরাপত্তা, জনগণের নিরাপত্তা, অন্যায়, জুলুম, সহিংসতা এবং অবিচারের বিরুদ্ধে সর্বদা সোচ্চার থাকে। তো বলতে গেলে এই পুলিশ বাহিনীর উপর নির্ভর করে একটা দেশের শান্তি শৃঙ্খলা। আর এই পুলিশ বাহিনীরা যে তাদের দেশের শান্তি বজায় রাখতে কতটা হিংস্র হতে পারে সেটা তো আপনারা ভালো করেই জানেন। কিন্তু এটা জানেন কি যে কোন দেশের পুলিশ অন্যায়ের বিরুদ্ধে সবচাইতে বেশি হিংস্র হয়ে ওঠে? যদি না জেনে থাকেন তাহলে ভিডিওটা পুরো দেখবেন। আর হ্যাঁ, আমাদের বাংলাদেশের পুলিশ এই তালিকায় জায়গা করতে পেরেছে কিনা সেটাও অবশ্যই দেখবেন। তো শুরু করা যাক। তো এই তালিকায় 10 নম্বরে যে দেশটির পুলিশ রয়েছে সে দেশটির নাম হচ্ছে মিশর। মিশরীয় পুলিশকে এই তালিকায় রাখার অন্যতম কারণ হলো এরা খুবই সাহসী আর সবসময় জনগণের পাশে থাকে। তো এই মিশরীয় পুলিশ বা ইএনসি গঠিত হয় 1878 সালে। আর এদেশে পুলিশি চাকরিতে কর্মরত রয়েছে প্রায় 3,80,000 পুলিশ। আর মিশরীয় পুলিশের হেলিকপ্টার রয়েছে MiLMI-17 আর গাজেল সহ আরও কয়েকটি মডেলের উড়োযান। আর অস্ত্রের কথা বললে তাদের প্রতিদিনের ব্যবহার অস্ত্র হচ্ছে MP3 আর CZ-75B এবং অন্যান্য আরও রয়েছে সাবমেশিন গান, রাইফেল, শটগান, USP, UMP, MP5, M40 সহ আরও অসংখ্য ধরনের সব মারাত্মক অস্ত্র সমারোহ। তো তালিকার 9 নম্বরে রয়েছে রয়্যাল থাই পুলিশ বা RTP। রয়্যাল থাই পুলিশ হল থাইল্যান্ডের জাতীয় পুলিশ বাহিনী। থাইল্যান্ডের পুলিশ এতটাই শক্তিশালী যে তারা সেনাবাহিনীর থেকে কোনোখানে কম না, কারণ থাইল্যান্ডের চতুর্থ সশস্ত্র বাহিনী হিসাবে স্বীকৃত হয় থাই পুলিশ। আর এই থাই পুলিশ গঠিত হয় 1860 সালে এবং এই থাই বাহিনীতে রয়েছে 2,30,000 পুলিশ সদস্য এবং বিমান রয়েছে প্রায় 62টি এবং আরও রয়েছে পিকআপ ট্রাক, SUV, মোটরসাইকেল সহ অনেক ধরনের সাঁজোয়া। আর অস্ত্রশস্ত্রের মধ্যে রয়েছে 45 ACP, M90, আরও রয়েছে হেকলার, MP5, P90, মেশিনগান, শটগান, M4, M60 রাইফেল সহ আরও নানা রকম ভয়ঙ্কর সব অস্ত্র। তো 8 নম্বরে রয়েছে মাবাহিত। মাবাহিত হল সৌদি আরবের নিরাপত্তার প্রেসিডেন্সির গোপন পুলিশ সংস্থা। এই সংস্থা সৌদি আরবের নিরাপত্তা এবং পাল্টা বুদ্ধিমত্তা নিয়ে কাজ করে এবং এই সংস্থা গঠিত হয় 1924 সালে, যা আজ থেকে প্রায় 100 বছর আগে। আর এই মাবাহিত বা গোপন পুলিশ মূলত দেশের সুরক্ষায়, মুসলমানদের সুরক্ষায় অনেক বড় ভূমিকা পালন করে। কারণ সৌদি আরবে সারা বিশ্ব থেকে হজ্জের জন্য প্রতি বছর মুসলমানরা এই দেশে পাড়ি দেন, তাই এদের সুরক্ষা ও দেখাশোনার জন্য অনেক বড় মাস্টার প্ল্যান থাকে তাদের। আর 7 নম্বরে রয়েছে ইন্দোনেশিয়ান পুলিশ। ইন্দোনেশিয়ার পুলিশের সরকারি নাম হল দ্য স্টেট পুলিশ অফ দ্য রিপাবলিক অফ ইন্দোনেশিয়া, সংক্ষেপে পর্লি। এই সংস্থাটি 1 জুলাই 1946 সালে প্রতিষ্ঠিত হয় এবং এই পুলিশ বাহিনীতে রয়েছে 4,40,000 পুলিশ। এবং অবাক করা বিষয় হচ্ছে ইন্দোনেশিয়ার পুলিশ আন্তর্জাতিক জাতিসংঘ মিশনেও অংশ নেয়, তাও আবার বিশেষ প্রশিক্ষণের পরে। খুবই দুঃসাহসী অভিযানে বাস্তুচ্যুত লোকদের সুরক্ষা করে এবং অস্ত্রের দিক থেকে রয়েছে শটগান, AK, M4, M1 সহ অনেক ধরনের অস্ত্র। তো 6 নম্বরে রয়েছে ন্যাশনাল পুলিশ এজেন্সি জাপান। জাপানিজ পুলিশ ব্যবস্থার কেন্দ্রীয় সমন্বয়কারী আইন প্রয়োগকারী সংস্থা। অন্যান্য দেশের জাতীয় পুলিশের থেকে ভিন্ন ইম্পেরিয়াল গার্ড ব্যতীত NP এর নিজস্ব কোনো অপারেশনাল ইউনিট নেই, বরং এটি জাপানের 47টি প্রিফেকচারাল পুলিশ বিভাগের তত্ত্বাবধান এবং তাদের সাধারণ মান এবং নীতি নির্ধারণের জন্য দায়ী। আর এই সংস্থাটি গঠিত হয় 1954 সালে এবং এখানে চাকরি করে প্রায় 7,995 জন পুলিশ। আর তালিকার 5 নম্বরে যে দেশের পুলিশ রয়েছে সে দেশটির নাম হল ভারত। ভারতের পুলিশ সংস্থার নাম হল ইন্ডিয়ান পুলিশ সার্ভিস বা IPS। এটি 1948 সালে ভারতীয় ইম্পেরিয়াল পুলিশকে প্রতিস্থাপন করে ভারত ব্রিটিশ সাম্রাজ্য থেকে স্বাধীন হওয়ার 1 বছর পর এই সংস্থাটি গড়ে তোলে এবং বর্তমানে ভারতীয় পুলিশ বাহিনী প্রতিটা সেক্টরে ভালো কাজ করে যাচ্ছে। আর ভারতীয় পুলিশের কাছে যেসব অস্ত্র রয়েছে তার মধ্যে হল M4 কার্বাইন, AK-47, AKM, স্টাইলিং সাবমেশিন গান, ড্রাগনক স্নাইপার রাইফেল ইত্যাদি। তো 4 নম্বরে রয়েছে ফ্রান্স। মজার বিষয় হচ্ছে ফ্রান্সে 2টি জাতীয় পুলিশ বাহিনী রয়েছে, একটি ন্যাশনাল জেন্ডারমেরি আর আরেকটি ন্যাশনাল পুলিশ ফ্রান্স। তো যেহেতু আমরা ন্যাশনাল পুলিশ নিয়ে কথা বলছি সেহেতু আমরা ন্যাশনাল ফ্রান্স পুলিশ নিয়ে কথা বলবো। তো ন্যাশনাল পুলিশে চাকরিরত পুলিশ রয়েছে প্রায় 1,47,200
আর ফ্রান্সের পুলিশের অস্ত্রশস্ত্রের দিক থেকে রয়েছে নানান ধরনের সব ভয়ানক অস্ত্র। তার মধ্যে রয়েছে রুবি পিস্তল, MAS, UMP, সাবমেশিন, পামাস জি, স্পেক্টার M4 ইত্যাদি। তো তালিকার 3 নম্বরে আছে ফেডারেল পুলিশ জার্মানি। ফেডারেল পুলিশ প্রাথমিকভাবে সীমান্ত সুরক্ষা এবং রেলপথ এবং বিমান পথ নিরাপত্তা দেওয়ার দায়িত্বও নিয়ে থাকে। তো জার্মানির এই সংস্থাটি গঠিত হয় 1951 সালে, আর এখানে কর্মরত পুলিশের সংখ্যা রয়েছে প্রায় 51,315 জন। এছাড়া সংস্থাটির বহরে রয়েছে হেলিকপ্টার 94টি, মোটরবাইক 7,000টি, সেবা কুকুর 400, সেবা ঘোড়া 21টি আর বোট 3টি সহ ইত্যাদি। আর অস্ত্রের দিক থেকে আছে MP5, P30, G36 সহ অনেক কিছু। এবং ভয়ঙ্কর পুলিশ বাহিনীর মধ্যে 2 নম্বরে রয়েছে চীনা পুলিশ। চীনের পুলিশদের আইন প্রয়োগের পাশাপাশি বিভিন্ন ধরনের ভূমিকা রয়েছে। তারা সামাজিক স্থিতিশীলতা রক্ষণাবেক্ষণ করে এবং এই অর্থে চীনে পুলিশিং শুধু নয়, একটি আইন প্রয়োগকারী ফাংশনও বলা হয়, কিন্তু পাশাপাশি একটি রাজনৈতিক ফাংশনও বটে। এই সংস্থাটি প্রতিষ্ঠিত হয় 1949 সালে, আর এই দেশে সবচাইতে বেশি পুলিশের সংখ্যা রয়েছে, যা প্রায় 18 লাখের কাছাকাছি। এবং ভয়ঙ্কর অস্ত্রগুলি হচ্ছে আর্সেনাল, অ্যাসল্ট রাইফেল, লাইট মেশিন গান, AWM ইত্যাদি। তো ভয়ঙ্কর পুলিশের মধ্যে পৃথিবীর ভিতরে 1 নম্বরে রয়েছে আমেরিকান পুলিশ। মার্কিন যুক্তরাষ্ট্রে 17,985টি পুলিশ এজেন্সি রয়েছে, যার মধ্যে স্থানীয় পুলিশ বিভাগ ও কাউন্টি শেরিফের অফিসও রয়েছে। রাষ্ট্রীয় সৈন্যবাহিনী এবং ফেডারেল আইন প্রয়োগকারী সংস্থা রয়েছে। এই সংস্থাগুলির আইন প্রয়োগের উদ্দেশ্য হল সন্দেহজনক অপরাধমূলক কার্যকলাপের তদন্ত করা। এবং এইখানে কর্মরত পুলিশ রয়েছে প্রায় 10 লক্ষের মতো। তো তাদের আধুনিক অস্ত্রগুলো হল SW, SIG, ACP, গ্লোক, বেরেট্টা, হ্যাকলার ইত্যাদি। তো এই ছিল বিশ্বের ভয়ঙ্কর সব পুলিশ বাহিনী। কিন্তু সেরা 10-এর ভিতর জায়গা করতে পারত আরও কিছু দেশ, যেমন রাশিয়া, ইংল্যান্ড, ইতালি সহ আরও অনেক ভালো ভালো দেশ, কিন্তু সব দেশকে এই লিস্টে রাখা যায়নি। তবে পরবর্তী ভিডিওতে আশা করি তাদেরকেও রাখব। ততক্ষণে সবাই ভালো থাকবেন এবং আমার এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার পাশে থাকবেন। ধন্যবাদ।